আমরা যেখানে ভাড়া থাকি নাকি আমাদের পানিতে পর্যন্ত এখানে কিনে খাওয়া লাগে। আমাদের তো আর আউটসাইড করে ইনকাম নাই যে আমরা আউটসাইড ইনকাম করে আমাদের সংসার চালাবো। আমরা প্রতিবাদ করলে তারা বলে যারা বেতনের জন্য আসবে তাদের আগে বাইরে ফিরবো। এটা কোন ধরনের কথা? আমরা কি আমাদের টাকার জন্য আমরা যাইতে পারবো না? তাদের টাকা চাইলে তাদের আন্দোলন করে আমাদের টাকা নেওয়া লাগে। আমরা কি কষ্ট করে কাজ করি না সেখানে? আমাদের কেন আন্দোলন করে টাকা নেওয়া লাগে? ধন্যবাদ। কারণ আপনারা জানেন যে লাবলু আইসক্রিম ফ্যাক্টরির শ্রমিকদের অক্টোবরের আংশিক এবং ডিসেম্বরের বেতনের দাবিতে তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সাথে আলোচনা করি, আলোচনা সাপেক্ষে তারা ফ্যাক্টরিতে আসছে। এইখানে তাদের যে যারা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ তাদের সাথে আমরা আলোচনা করছি 31 তারিখের মধ্যে তাদের যাবতীয় বেতন বাতাদি পরিশোধ করবে। সেই আশ্বাসে শ্রমিকরা পুনরায় তাদের কর্মে যোগদান করেছে। ধন্যবাদ সবাই। আমরা 2023 সালে আমরা বিল পাই। আর যারা ডেলি কাজ করে ডেলি দেওয়ার উচিত, কিন্তু 15 দিন করে ওরা বিল দেয়। যেহেতু হ্যাঁ দেয়, 15 দিন পর একটা করে বিল দেয়, কিন্তু ওদেরও 3-4টে বিল আটকা। অথচ ওদেরকে ছুটি দেওয়া হয়েছে, ওদেরকে ছুটিটা দেওয়া হয়েছে, ওদের 500 টাকা দিয়ে তারপর ছুটি দেওয়া ফেলেছিল, তাও দেয় নাই। আমরা যে ঈদের যে ছুটিগুলি, সরকারি ছুটিগুলি, ওই ছুটির ভিতরেও আমরা ঈদের দিনও ডিউটি করি অফিসে, ঈদের দিনও ডিউটি করি, অথচ ঈদের টাকাও আমরা পাই নাই এখনো। ওনারা আমাদেরকে এই টাকাটা পর্যন্ত দিতে পারছে না। আমরা যে নাইট করি, একটা নাইট বিল আসে, যেখানে আমাদের খাবার দেওয়ার কথা, সেখানে দেখা যায় যে কাজের পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী আমাদের খাবার মেনটেন করতে সমস্যা হয়, সেখানে একটা বিল করে আমাদের বিল দেওয়া হয়, নাইট বিল দেওয়া হয়। সেই বিলটাও আমরা শুধু মাস ধরে আটকা আমাদের। উনি বলছে যে এইখানের ওয়ার্কার সবাই ভালো, বালুকাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে যারা কাজ করে সবাই অত্যন্ত আন্তরিক এবং সবাই ভালো। এবং উনি বিশেষভাবে আমাকে আস্তে আস্তে বললো, আমি নতুন এখানে, যে এই যে লাভেলুতে যারা কাজ করে তারা নাকি এখানকে তথ্য গেছে যে লাভেলুর শ্রমিকগণ রাস্তা ব্যারিকেড দিতে, উনি বিশ্বাসই করতে পারতেছেন এটা কিভাবে সম্ভব, কারণ এইখানের শ্রমিকরা এত ভদ্র। এবং আপনাদের সাথে যে কথা বলতেছি না, অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই কারণেই। এই দেখেন অন্য জায়গা হইলে কিন্তু অনেক হুইসপারিং হাওগা হইতো। এর মাধ্যমে কিন্তু যাতে আমরা ইচ্ছুক ছিলাম না, আমরা কিছু পরিস্থিতি আমাদেরকে বাধ্য করে যাওয়ার জন্য যেহেতু আমরা এ পর্যন্ত গেছি। কিন্তু আমাদের ম্যানেজমেন্টের সাথে আমাদের শ্রমিক পক্ষ বরাবরই প্রায় 3 মাস ধরে এরকম কথাবার্তা হয়ে যাচ্ছে। আমরা আপোষের মাধ্যমে ঠিকঠাকই চলতেছি, কোনো এ নেই। কিন্তু দেখা গেছে এই 2 মাস, নভেম্বরে ডিসেম্বর তার 2 দিন আছে, এই 2 মাসের ভিতরে আমরা মানে বেতন ছাড়া আমাদের কোনো বিল পাচ্ছি না। আমাদের বকেয়া কিন্তু অনেক পড়ে আছে, 2023 সনেরও কিন্তু বকেয়া রয়ে গেছে। যেরকম দেখেন, অতি দুঃখের সাথে জানাতে হয় যে কোনো অফিসে কি নাইট বিল 16 মাস ধরে বাজানো থাকে, বকেয়া থাকে? আপনারাই বলেন, আপনাদের কাছে প্রশ্ন। দ্বিতীয়ত আমাদের ওভার টাইম, অফ ডে, এটা আমাদের 2023 সনের আমরা পাই। অ্যালাউন্স আমাদের যেহেতু কিছু অ্যালাউন্স আছে, ওই অ্যালাউন্সও আমাদের অনেক মানে বকেয়া পড়ে আছে 14 মাসের মতো। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে নিয়ম অনুযায়ী যে শ্রমিকদের একটা বেতন বা বাত এগ্রিমেন্ট হয়, এখানে কিন্তু নিয়ম অনুযায়ী সেটা হয় না। আমরা মানে আদৌ পাচ্ছি না। 3 বছর ধরে মানে 4 বছর ধরে আমাদের 18 মাস পর বেতন বাড়ে, তবে কি সে অনুযায়ী আমাদের বাড়ে না। যদি সে অনুযায়ী আমাদের বেতন বাড়তো, আজকে আমি এই ফ্যাক্টরিতে 8 বছর ধরে চাকরি করতেছি, মানে 5500 টাকা থেকে বেতনভুক্ত হয়ে আমি কাজ করতেছি। এ পর্যন্ত আমার বেতন 11,000। 8 বছর ধরে যে একটা স্থানে আমরা কাজ করি, সেখানে কি 11,000 টাকা বেতন থাকার কথা? এই মাসটা পুরো হয়ে গেল, আমার 4 মাস। আমি তোমাদের সাথে সবসময় কথা বলি, তোমরা তোমাদের সুখ দুঃখের কথা বলো। আমি কিন্তু এটাতেও আমি মর্মাহত আসলে যে ডিউটা কখনোই আমাদেরও কাম্য, কারণ আমিও শ্রমিক। হয়তো আমার লেভেলটা একরকম, তোমাদের লেভেলটা একরকম, কিন্তু শ্রমিক আমি, ঠিক আছে? এখন আজকে আমি মানে বাসার থেকেই জানলাম যে তোমরা ফ্যাক্টরিতে ঢুকো। আমার আসতে দেরি হয়েছে, আমি গেছিলাম স্কোয়ার মাস্টার বাড়ি, আমার ফ্যামিলি আজকে চলে গেল, তো গাড়িতে তুলে দেওয়ার জন্য গেছিলাম। তো যাই হোক, 8টার মধ্যে আমি ঢুকছি, তোমাদের সাথে আমি কথা বলছি, তোমরা আমাকে যেটা জানাইছো এর আগের থেকেই আমি ম্যানেজমেন্টের সাথে বারবার ট্রাই করতেছি, সবার সাথেই কথা হয়েছে। প্রায় আমার ফোনে মানে ফজরের নামাজ পড়ে যারা ঘুমাইছে তাদের ঘুম ভাঙাইছে আমার ফোনে।
যাই হোক, ম্যানেজমেন্টের ডিসিশনটা আমি যেটা পাইছি আমি তোমাদেরকে সাথে বলে দিচ্ছি। ম্যানেজমেন্ট লাস্ট যে ডিসিশনটা দিচ্ছেন সেটা হলো যে আমরা 31 তারিখের মধ্যে আমাদের, আমি যেটা বলছে এটা আমার কথা না, আমি যেটা আমার কাছে যেটা আসছে সেটাই আমি তোমাদেরকে বলতে পারবো। বাড়তি কথা আমি সবসময় তোমাদেরকে বলি, আমি বাড়তি কথা আমি বলতে পারবো না, কারণ আমিও চাকরি করি। ম্যানেজমেন্ট আমাকে যেটা জানাইছে সেটা তোমাদেরকে অলরেডি আমি এইখান থেকে শুরু করে একেবারে রাস্তা, আমিও কিন্তু তোমাদের সাথেই ছিলাম, যারা পুলিশ ভাইদের মধ্যে যারা ওইখানে ছিল হয়তো আমাকে অনেকে দেখছে, পরে আমি ওইখান থেকে চলে আসছি। 31 তারিখের মধ্যে বেতন দিয়ে দিবে। কোন মাসের বেতন দিলে স্যার আমাদের বেতন এখন আমাদের বেতন পেন্ডিং আছে হচ্ছে নভেম্বরের বেতন, আর ডিসেম্বরের তো এখন মাস শেষ হয়নি, হিসাবের ব্যাপার বেতন মাস শেষ না হলে দিব কেমনে। তো নভেম্বরের বেতনটা আমরা অবশ্যই ম্যানেজমেন্টের সিদ্ধান্তক্রমে আমি সব আপনাদেরকে জানাই দিতেছি, এখানে সরকারি লোকজনও আছে। হ্যাঁ, 31শে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের বেতনটা ক্লিয়ার, জি জি একেবারে এটা ক্লিয়ার কাট কথা।